আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকে ভিডিওর ফুটেজ দেখে বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সরাসরি আমাদের হাইস্কুল মাঠে, এবং এই হাইস্কুল মাঠেই মূলত আমাদের গরুর হাট বসে। ওকে, তো এখানে গরুর হাট বসে, এর ঠিক পাশে প্রাইমারি স্কুলের পাশে কিন্তু বসে হচ্ছে ছাগলের হাট। তো আজকে ভিডিওতে গুয়াহাটি সৌন্দর্য শেয়ার করার চেষ্টা করব। আর আমাদের এখানে যেহেতু সপ্তাহে দুইটা হাট, আজকে হচ্ছে বুধবার এবং সামনে শনিবার আরেকটা হাট আছে। সপ্তাহে 2 দিন হাট বসে। অনেকে হয়তো বা যারা শহরে আছেন মনে করবেন যে হাট আবার এটা আলাদা কোনো নাম আছে কিনা। হ্যাঁ, আমাদের এখানে হাটটাই হচ্ছে আলাদা, মূলত ক্যাম্প দিয়ে হাট আমরা বলে থাকি। কিন্তু হাটের দিন বলতে কোনটা বোঝায়, যে হাটের দিনে অনেক মানুষের সমাগম হয়, বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের হাটুরি দোকানদাররা আসেন, ওনারা এসে এখানে দোকান দেন। তো তখন দেখা যায় যে প্রচুর লোক সমাগম হয়, এবং আশেপাশে 10 গ্রামের মানুষরা সাধারণত হাটের দিনে বাজার সওদা কিন্তু বেশি করে থাকে, শনিবারে এবং বুধবারে করে থাকে সেই সওদাগুলো। এবং এখান থেকে অনেক রাত পর্যন্ত কিন্তু আমাদের হাট বাজার থাকে। আমি আপনাদেরকে বিভিন্ন সময় লাইভ দেখিয়েছি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি। অনেক ক্ষেত্রে দেখা যায় রাত 11টা-12টা পর্যন্ত আমরা দেখেছি যে আমাদের হাট কিন্তু থাকে। অর্থাৎ এখানে কাঁচা বাজারটা বিশেষ করে অনেক রাত পর্যন্ত থাকে। আর যেহেতু এখানে দোকানপাট আছে স্থানীয়দের, এবং আশেপাশে 10 গ্রামের মানুষের এখানে দোকানদারি করে, এই জন্য অনেক রাত পর্যন্ত থাকে, কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ, নিরাপত্তার ব্যাপারে কোনো অসুবিধা নেই আমাদের এলাকায়। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে গরুর হাট, ছাগলের হাট হয়তো বা অন্য কোনো ভিডিওতে দেখাতে পারি। তো গুয়াহাটিতে আসলে অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে এসে শুনলাম যে আগামী শনিবারে যে হাটটা বসবে, আমাদের আশেপাশে কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনাদের ক্যাথাতে বলছে, আগামী শনিবারে যে হাটটা বসবে সেটা সকাল 10টা থেকেই বসবে। আর এখানে কন্ট্রোল রুম রয়েছে, পুলিশ কন্ট্রোল রুম রয়েছে, এছাড়া এখানে কিন্তু পশু চিকিৎসক রয়েছে। সব ধরনের এখানে সুবিধাই কিন্তু আপনারা পাচ্ছেন। কাজে আপনারা চাইলে পশু চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, এবং প্রত্যেকটা গরু এখানে ট্রিটমেন্ট করা হচ্ছে, দেখা হচ্ছে। এমনকি চালান করার জন্য ভাইরাও কিন্তু এখানে আছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে চালান না করে হয়তো বা সাইড থেকে গরু কিনে নিয়ে চলে যান, এটা আসলে ঠিক না। দেখেন, একটা কুরবানি আপনি দেবেন, সেক্ষেত্রে যে একটা খাজনা বা একটা খরচ, হাটের যে একটা খরচ, এটা অবশ্যই দিতে হবে। নইলে আপনি যে কুরবানিটা দিচ্ছেন, এটা কি কতটা আপনার জন্য গ্রহণযোগ্য হচ্ছে, আমি সেই বিতর্কে যাব না। আপনারা নিজেদের বিবেককে জিজ্ঞেস করবেন। এর জন্য অনেক ক্ষেত্রে দেখেছি পাশ থেকে অনেকে গরু কিনে নিয়ে যায়, হয়তো বা কোনো কারণে এমনটা হতেও পারে। তবে ম্যাক্সিমাম এখানে দেখছি যে সবাই কিন্তু এখান থেকে চালান করে নিয়ে যাচ্ছে। ওকে, তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কুরবানি ঈদের হাট, এই হাট হচ্ছে আমাদের কামদিয়া বাজার হাইস্কুল মাঠে। এর আগে হাইস্কুল মাঠের ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম, তখন ছেলেরা কিন্তু এখানে খেলাধুলা করছিল। তো আজকে যেহেতু হাটের দিন আপনাদেরকে শেয়ার করছি। আর ড্রোন যখন উড়াচ্ছিলাম, আপনাদেরকে ড্রোন উড়ানোর ক্ষেত্রে একটা ধারণা দিতে পারি। আমি নিজেকে কখনোই দক্ষ পাইলট দাবি করব না, তবে আমার এই স্বল্প সময়ে যে এক্সপিরিয়েন্স হয়েছে তা হচ্ছে, ড্রোন উড়ানোর সময় অবশ্যই সঙ্গে কাউকে রাখবেন। এমন একজনকে রাখবেন, সে আপনার দিকে তাকিয়ে থাকবে না, সে সবসময় ড্রোনের দিকে তাকিয়ে থাকবে। কেননা এখানে দেখুন যে ড্রোন থেকে আমরা শুধুমাত্র যে ফুটেজটা, সেটা কিন্তু আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে বা ড্রোনের যে আরসি থাকে সেখানে আমরা দেখতে পারি, সরাসরি লাইভ দেখতে পারি। কিন্তু এর আশেপাশে কোনো অবস্টাকল থাকলে বা কোনো একটা সমস্যা হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পারবো না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা বিল্ডিংয়ের সাথে হঠাৎ করে লেগে গেলো, বা লম্বা একটা গাছের সাথে লেগে গেলো, আপনি বুঝতেই পারলেন না। আর যদি কেউ আপনাকে সহযোগিতা করে সাইড থেকে দেখে, সে বলতে পারবে যে ওইদিকে যাওয়ার দরকার নাই, এদিকে যাওয়ার দরকার নাই। কিছুটা আমরা যখন গাড়ি চালাই, আমাদের সাথে হেল্পার থাকে না, কন্ডাক্টর আমরা যেটা বলে থাকি, ওই রকম যদি একজন হেল্পিং হ্যান্ড থাকে, তো আলহামদুলিল্লাহ আমার হেল্পিং হ্যান্ড হিসেবে ছিল আমার ছোটো ভাই রায়হান। সে আমাকে অনেক সহযোগিতা করে প্রত্যেক দিনই, যখন আমি ড্রোন ফ্লাই করি, ও আমার সাথে থেকে, ও কিন্তু দেখে দেখে বলে। এবং এখানে শুধু গাছ না, আপনি অনেক উঁচুতে উঠিয়েছেন ওকে ড্রোনটা, তো দেখা যাচ্ছে হঠাৎ করে এখানে কোনো একটা পাখি আসলো, বিশেষ করে কাক খুব কাছাকাছি যেতে পারে না, কিন্তু বক বা ইগল জাতীয় বা শকুন দেখা যায়, এগুলোর কারণে কিন্তু আমাদের ড্রোনের অনেক ক্ষতি হতে পারে, তারা সরাসরি এগ্রেসিভ হয়, এই জন্য সমস্যা হতে পারে। এই জন্য আপনাদেরকে আমি টিপসটা দিয়ে দিলাম। যাই হোক, কথা বলতে বলতে আসলে ভিডিও শেষ পর্যায়ে এসেছি। কেমন লাগলো আমাদের হাট অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে ইনশাআল্লাহ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।